এবারে বোধহয় ফ্লিপকার্টকে বয়কট করার সঠিক টাইম চলে এসেছে। আর ফ্লিপকার্টের শপিং এক্সপিরিয়েন্স দিন দিন খারাপের থেকে খারাপই হয়ে যাচ্ছে। আমি দুটো এক্সপিরিয়েন্স শেয়ার করব, গত সপ্তাহেই ঘটেছে, তারপরে তোমরাই বলবে ভবিষ্যতে ফ্লিপকার্ট থেকে আমার শপিং করা আর উচিত কিনা। প্রথম এক্সপিরিয়েন্স, সেকেন্ডটা তো আরও মারাত্মক। আমি 26শে জুলাই ফ্লিপকার্ট থেকে দুটো চেয়ার অর্ডার করি। ডেলিভারি ডেট ছিল 9 তারিখ, কিন্তু 9 তারিখ যায়, 10 তারিখ যায়, 11 তারিখ যায়, আমার ওটা ডেলিভার হয়নি। কিন্তু তারপরে যখন আমি টুইটারে টুইট করি, তারা সেই বারবার অটোমেটেড মেসেজ বক্সে জানায় 24 থেকে 48 ঘন্টার মধ্যে তারা রিপ্লাই দেবে। কিন্তু আদপে সেই প্রোডাক্টটা কিন্তু আমার আর ডেলিভারি হয়নি, অটোমেটিক্যালি সেটা ক্যান্সেল হয়ে গেছে। সুতরাং আমি প্রোডাক্ট তো পাইনি, আর ক্রেডিট কার্ডে যেহেতু বিল জেনারেট হয়ে গেছে, আমাকে টাকা পেমেন্ট করে দিতে হয়েছে। তার জন্য আমি ঠিক করলাম, ঠিক আছে, S25 FE একটা বুক করবো। কিন্তু এইবারে ফ্লিপকার্টের আবার একটা নতুন জালিয়াতি, 199 টাকা হচ্ছে প্রোটেক্ট প্রমিস ফ্রি। আমি জানি না কতটা প্রমিস করছে। এরপরে অফার আর পেমেন্ট হ্যান্ডেলিং ফিস 300 টাকা, 50,000 টাকা স্মার্টফোন, তার মধ্যে আবার 500 টাকা ফ্লিপকার্টকে ঘুষ দিতে হচ্ছে। এই এক্সপিরিয়েন্সটা, তার থেকে তো আমার মনে হয়েছে ফ্লিপকার্টে কেনার থেকে অ্যামাজন অনেক বেটার। তার থেকেও বেটার অফলাইনে গিয়ে স্মার্টফোনটা কিনতে পারো, সেখানে দরদাম করলে দাম আরো বেশ কিছুটা কমবে। সো এইবার তোমরা বলো, ফ্লিপকার্টের তোমাদের সাথে এই ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে কিনা।